সমস্ত ব্রেড চপগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর আসছে, একদম মুচমুচে হয়েছে, ভিতরটা নরম আর উপরটা কিন্তু মুচমুচে হয়েছে। আর রোজ রোজ কিন্তু এক খাবার খেতে ভালো লাগে না, এইভাবে যদি আপনারা টিফিনে সন্ধ্যা বা সকালে যদি খেয়ে নেন তাহলে কিন্তু একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন উপরটা কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতরটা এই দেখুন আলুর উপরে ভরা। এই দেখুন, এই যে বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ব্রেড দিয়ে চপ বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সব ভিতরে দেবো আমি আলুর পুর ভরা ব্রেড চপটা বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই ব্রেড চপটা বানানোর জন্য এখানে আমি ব্রেড নিয়েছি, এই দেখুন। এই ব্রেডগুলো আমি এখন কেটে নেব। এই ব্রেডগুলো এখন আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা ব্রেড আমি এইভাবেই কেটে নেব। বন্ধুরা, সমস্ত ব্রেডগুলো কেটে নিয়েছি। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনারা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমি এই ব্রেডটা বানানোর জন্য আগের থেকে আলু সিদ্ধ করে আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি তেল। এখন আমি এই কড়াতে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গ্রেট করা রাখা আলুগুলো। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো হালকা একটু জল, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই পুরটা বানিয়ে নেব। পুরটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা আমার হয়ে গেছে। এখন একটা থালায় আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি। আর এখানে যে কেটে রেখেছিলাম ব্রেডগুলো, এখন এই আলুর পুরটা আমি এই ব্রেডে মাঝখানে আমি দিয়ে দেব। এইভাবে মাছ বরাবর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো ব্রেড অনেক খেয়েছেন। আমি আজকে যেভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন। দেখুন আমি কত সুন্দর করে এই ব্রেড চপটা বানিয়ে আপনাদের সঙ্গে। এখন আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা ব্রেড আমি এইভাবে উপর দিয়ে চেপে দেব। এই দেখুন একটা হয়ে গেল। আমি সমস্ত ব্রেডগুলো এইভাবে বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে পুরটা এভাবে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুর পুর দিয়ে করছি, আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, সমস্ত ব্রেডগুলো বানানো হয়ে গেছে। এইভাবে পুর দিয়ে তৈরি করে নিয়েছি। আর তার জন্য ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে এই বেসন আর চালের গুঁড়োটা খুব ভালো করে মেখে নিয়েছি। একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে এইভাবে
মেখে নিব। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। ব্রেডগুলো এখন ভেজে নিব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এখন একটা করে ব্রেড নিয়ে এইভাবে যে আমি এই ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারটা দিয়ে আমি ভেজে নেব। একটা দিয়ে দিলাম, আমি এই দুটো দুটো করে ব্রেড ভেজে নেব। ব্রেডগুলো একটা পাশ হয়ে গেছে, এখন আমি এইভাবে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর একদম মুচমুচে। আমি সমস্ত ব্রেডগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ব্রেড সবগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর আসছে, একদম মুচমুচে হয়েছে, ভিতরটা নরম আর উপরটা কিন্তু মুচমুচে হয়েছে। আর রোজ রোজ কিন্তু এক খাবার খেতে ভালো লাগে না। এইভাবে যদি আপনারা টিফিনে সন্ধ্যা বা সকালে যদি খেয়ে নেন তাহলে কিন্তু একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন উপরটা কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতরটা এই দেখুন আলুর উপরে ভরা। এই দেখুন, এই যে বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।